তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে এত ঠান্ডা লাগছে যে কি বলবো। আর ছেলে তো এদিকে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি বসে পড়েছি একটা দরখাস্ত লেখার জন্য, যেটা কিনা আমার শ্বশুর মশাইয়ের লাগবে। আমাকে লিখে দিতে বললো, তাই আমি এখন বসে পড়েছি লিখতে। আর ওদিকে ছেলে চলে গেছে কিন্তু ঘুরতে। সত্যি বলতে কি অনেকদিন পরে আমি লিখতে বসেছি। তারপরে দেখো কিছুক্ষণ বেলা হওয়ার পর আমার ছেলে দেখো একটা লাড্ডু খাচ্ছে। ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন দেখো কত নাচ করছে। যেহেতু আমি ওকে ওরকম ভাবে বউ সাজিয়েছি তাই ওর খুব আনন্দ হয়েছে। কত হাসি দেখো একবার। তো চলো, আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে অনেক কাজ ছিল, আমি স্নান ধান করে এখানে এসে পড়েছি দেখো আলপনা দেওয়ার জন্য। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমাদের বাড়িতে আলপনা দেওয়া হয়। সবকিছু ভুলে গেলেও এটা কিন্তু ভোলা যাবে না যে আলপনা দিতে হবে। প্রত্যেকটা ঘরের দরজায় দরজায় আমি এখন আলপনা দিয়ে দিচ্ছি, মানে লক্ষ্মীর পা আঁকবো। আমি কিন্তু অতটাও ভালো দিতে পারি না, যেরকম পেরেছি সেরকম দিয়েছি। তারপরে আমি এখন বসে পড়েছি আলতা পরার জন্য। এদিকে আমি সবকিছু রেডি করে তারপরে বসে পড়েছি ভাত খেতে। তো দেখো আজকে কি কি রান্না হয়েছে। আজকে যেহেতু নিরামিষ তাই হয়েছে বাঁধাকপির তরকারি আর পালং শাকের তরকারি, ডাল আর শাক ভাজা। তো চলো খেয়ে নি, প্রচুর খিদে পেয়ে গেছে। ছেলে কিন্তু ওদিকে ঘুমিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম বিকালবেলা ভিডিও করার জন্য সরষে ফুলের বাগানে। বিকেল হতে না হতেই আমার ছেলের দেখো খেলা শুরু হয়ে গেছে। তো চলো, তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।